2020 সালে রিলিজ করা এই আইফোন 12 প্রো যদি আপনি এই মুহূর্তে কিনতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারণ বাজারে এখন যে 12 প্রোগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ম্যাক্সিমামই কিন্তু রিপেয়ার করা, ব্যাটারি বুস্ট করা এবং রিফাবরিশড যেটাকে বলে থাকে সেইটাই এই ফোনগুলো। এবং সেইটার দোষ ম্যাক্সিমামগুলাই ইউজার এবং যারা কিনে থাকে ক্রেতা তাদের। আমি দোকানদারকে দোষ দিব না। এর কারণটা কি সেটা একটু খুলে বলতেছি। আমার হাতে যে 12 প্রোটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে 78% ব্যাটারি হেলথ রয়েছে। তারপরেও আমি এখনও কনফিউজড যে এই 78% ব্যাটারি হেলথটাও কি অরিজিনাল কিনা নাকি এইটাও বুস্ট করা হয়েছে। কারণ এই সময়ে এসে এই 12 প্রোর বয়স কিন্তু 6 বছর হয়ে গেছে। কারণ 2020 সালে অ্যাপেল হচ্ছে এই আইফোন 12 প্রোটাকে রিলিজ করে। যদিও কিনা এটাকে দেখতে এখনও মডার্ন লাগে, একদম লেটেস্ট যে আইফোনগুলো রয়েছে লাইক 16 প্রো অথবা 16 প্রো ম্যাক্স সেগুলোর সাথে যদি সাইড বাই সাইড রাখেন, আইফোন সম্পর্কে যে খুব বেশি না জানে তাকে যদি এটার পিছন থেকে দেখান হয়তো বা সে ডিফারেন্সটা নাও ধরতে পারে, বাট ম্যাক্সিমাম আর হয়তো বুঝতে পারবে কারণ ক্যামেরা বাম্প ছোটো, তার উপর হচ্ছে এটার মধ্যে নচ রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে সেগুলো না। আপনি যখন একটা ফোন 6 বছর পুরাতন কিনতে যাচ্ছেন তখন আপনি কোন চিন্তা করে সেটার মধ্যে 80% কিংবা 85% অথবা 90% ব্যাটারি হেলথ খুঁজেন, সেটা কোনো দিনই সম্ভব না। কারণ এখন যে মার্কেটে 13 প্রোগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর ব্যাটারি হেলথ হচ্ছে 73% কিংবা 75%-এ চলে আসছে। লাস্ট অনেকগুলো ভিডিওতে আমরা 13 প্রো নিয়ে কথা বলছি, কারণ 13 প্রো একদম হট টপিক একটা হচ্ছে এখন ইউজড মার্কেট, তো সেটা নিয়ে একটু বেশি কথা বলতে হয়। যাদের বাজেটে 13 প্রোটা আসতেছে না তাদের বাজেটে হচ্ছে এই 12 প্রো রয়েছে। এবং 12 প্রোটা এখন কিন্তু মোটামুটি 37 থেকে 40 হাজার টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। ব্যাটারি হেলথ, ফোনের কন্ডিশন, ফোনের যে স্টোরেজ রয়েছে মানে 128 জিবি বা 256 জিবি এর উপরে ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা এদিক সেদিক হয়। আপনি যদি এখনও একটা অথেন্টিক 12 প্রো কিনতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন ফারজি টেকনোলজির কাছে, কারণ ফারজি টেকনোলজির কাছে এই ধরনের অথেন্টিক 13 প্রো অথবা আপনি চাইলে কিন্তু এই ধরনের 12 প্রো কিংবা যে কোনো ধরনের ইউজড আইফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাছাড়াও আপনি চাইলে ব্র্যান্ড নিউ যে কোনো স্মার্টফোনও কিন্তু তাদের কাছ থেকে কিনতে পারবেন। অলসো আপনার কাছে যদি এই ধরনের কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি আইফোনে শিফট হতে চান সেটাও করতে পারবেন, মানে হচ্ছে তাদের কাছে এক্সচেঞ্জ করার অপশনটাও রয়েছে। তাদের ফিজিক্যাল আউটলেট রয়েছে হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে আপনি এই ধরনের ফোন বাসায় বসেই নিয়ে যেতে পারবেন। ফারজি টেকনোলজির ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। এখন আপনি আমাকে একটা কথা বলতে পারেন যে আমি যে দোকানের স্পন্সর করতেছি সেই দোকান যে এই 12 প্রোটা আপনাকে একদম অরিজিনাল অথেন্টিক দিবে সেইটার গ্যারান্টি কি? সেইটারও গ্যারান্টিটা আপনার নিজেরই হতে হবে। কারণ এই মুহূর্তে গিয়ে যদি আপনি সেই দোকানে খোঁজেন যে ভাই আপনি আমাকে হচ্ছে একটা মানে 78% ব্যাটারি হেলথেরই একটা ফোন দিবেন, কারণ আমি 78% ব্যাটারি হেলথের ফোনের ভিডিওটাই বানাচ্ছি, তখন তো আর সম্ভব না। কারণ ইউজড ফোন এক একটার ব্যাটারি হেলথ এক এক রকম থাকবে। বাট এখন এই সময় এসে 80%-এর উপরে ব্যাটারি হেলথ থাকার চান্সটা কিন্তু অনেক অনেক বেশি কম। হয়তো বা দু একটা থাকতে পারে এবং সেই দু একটা নিয়েও আমার নিজের কিছুটা কনফিউশন আছে। আপনি যদি ব্যাটারি হেলথটা অরিজিনাল কিনা বা এটা অথেন্টিক কিনা সেটা টেস্ট করতে চান তাহলে আপনি সব থেকে ইজি যেভাবে টেস্ট করতে পারবেন সেটা হচ্ছে আপনি সেই ফোনটার 4K 60 fps ভিডিওটা রেকর্ড দেন এবং ডিসপ্লের ব্রাইটনেসটা ফুল করে 10 মিনিট ভিডিও রেকর্ড করেন। আপনি পাশাপাশি 3-4টা ফোন একই সাথে ভিডিও রেকর্ড দেন, দেখেন যে সবগুলোর সাথে কম্পেয়ার করে যে কোনটার ব্যাটারি হেলথ কেমন ড্রেন করতেছে। যদি আপনার কাছে মনে হয় যে কোনো ফোন অস্বাভাবিকভাবে ব্যাটারি ড্রেন করতেছে বা কিছুক্ষণের মধ্যেই মানে ফোনের ব্যাটারি হেলথ 10% কিংবা 20% ড্রপ করছে, তাহলে ভাই সেই ফোনটাকে একটু আস্তে করে সাইডে চাপাই দেন, তাহলেই বুঝতে পারবেন যে সেটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। যদি আপনি অনেক বেশি কম ব্যাটারি হেলথওয়ালা কোনো ফোন পান, লাইক এই ধরনের 12 প্রো এখন 65% কিংবা 75% বা 70% ব্যাটারি হেলথওয়ালা কোনো ফোন পান, সেটা একদম চোখ বন্ধ করে কিনে নিতে পারেন। অ্যাটলিস্ট ব্যাটারির দিক থেকে অবশ্যই চোখ বন্ধ করে কিনবেন না, ডিসপ্লে ক্যামেরা সেগুলো টেস্ট করবেন। সেগুলো পরে ব্যাটারি নিয়ে যেহেতু বেশি স্ক্যাম হয়, আইফোন ইউজার যারা রয়েছে নিজের হেলথ থেকে ব্যাটারি হেলথ নিয়ে বেশি চিন্তা করে থাকে, তাদেরকে তো ব্যাটারি হেলথটাই আগে বোঝাতে হবে, তারপরে হচ্ছে অন্য কিছু। যেমন 12 প্রোটার বয়স যেহেতু 6 বছর হয়েছে, এটার অন্য মানে যে পার্টসগুলো রয়েছে যেমন মাইক্রোফোন, স্পিকার, চার্জিং পোর্ট, ক্যামেরা, লাইডার সেন্সর এইসব চেঞ্জ হওয়ারও কিন্তু চান্স থাকে। 12 প্রোতে আমি আর একটা প্রবলেম যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে মানে বটম স্পিকার কিংবা এর যে মাউথ স্পিকার রয়েছে মানে আপনার মাইক্রোফোন যেটা অপর পাশে কথা যাবে সেই স্পিকারগুলো নষ্ট থাকে। অনেক সময় ইয়ার স্পিকার নষ্ট থাকে, মানে কানে ঠিকঠাক শোনা যায় না, লাউড সাউন্ড হয় না, দেখা যায় সাউন্ড আস্তে আস্তে হচ্ছে বা সাউন্ডগুলো ফেটে যাচ্ছে। এই টাইপের অনেক প্রবলেম আমি কিন্তু খুঁজে পেয়েছি, যার কারণে আপনি যখন একটা 12 প্রো এই মুহূর্তে মার্কেট থেকে কিনতে চাবেন তখন তো ব্যাটারির ব্যাপারটা দেখবেন, তার পাশাপাশি স্পিকারগুলো ভালো করে চেক করে দেখবেন। 2-3টার সাথে যদি কম্পেয়ার করেন তাহলেই বুঝতে পারবেন যে 2-3টার মধ্যে দেখবেন যে একটার সাউন্ড অনেক বেশি কম হচ্ছে, তো অবশ্যই যেটা সাউন্ড অনেক বেশি লাউড একদম ক্লিয়ার মনে হচ্ছে সেইটাই কিন্তু অরিজিনাল বা সেটা খোলা হওয়ার চান্স কিন্তু কিছুটা কম থাকে। বাট আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, যারা হচ্ছে ফোনের সিম ট্রে খুলে এরকম
এরকম কাজ করেন, তাদেরকে বলো যে ভাই এইসব দিয়ে লাভ নাই, কারণ 500 টাকা খরচ করলে এখন ফোন ওয়াটারপ্রুফ হয়ে যায়। বলের মধ্যে দেখা যাবে যে ফোন চুবায় তারপর আপনাকে দিয়ে বলতেছে যে ভাই ফোন কিন্তু এটা ওয়াটার রেটিং, ওয়াটারপ্রুফ, হাবিজাবি অনেক কিছুই বলবে, সেগুলোর দিকে মানে খুব বেশি একটা পাত্তা দিয়ে লাভ নেই। আপনি নিজে থেকে টেস্ট করেন যে সবগুলো স্পিকার ঠিকঠাক কাজ করতেছে কিনা, তারপর যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে যে এটার ক্যামেরা ঠিকঠাক কাজ করে কিনা। আমি এখন নিজে কনফিউজ যে আমি কি ভিডিও বানাচ্ছি, এটা কি রিভিউ হচ্ছে নাকি বাইং গাইড ভিডিও হচ্ছে, কিন্তু 12 প্রো কিনলে এই ব্যাপারগুলো জেনে বুঝে তারপরে এটার স্পেক নিয়ে কথা বলছি। কারণ একটা ফোন দেখা যাচ্ছে যে মানে আইফোন 6 বছরে কিছুই হয় না, মানে কিছু হয় না বলতে গেলে হচ্ছে এটার স্পেসিফিকেশন যেটা থাকে সেটা মোটামুটি ভালোই থাকে। এনিওয়ে, তো তারপর আপনি ক্যামেরা চেক করার সময় অবশ্যই দেখবেন যে 2x এর পোর্ট্রেটটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। বাট আপনি 2টা 3টা ছবি তুলে যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে আপনি একটু ধরা গাইতে পারেন। আপনি 5 10টা 20টা ছবি তুলেন, দেখেন যে সবগুলো ফোকাস ঠিকঠাক করতে পারতেছে কিনা, মাঝে মাঝে ফোকাস মিস করে কিনা। যদি কোনো কারণে ফোকাস মিস করে তাহলে ধরে নেবেন যে এটার যে লাইডার সেন্সর রয়েছে সেটাতে প্রবলেম থাকতে পারে, কারণ এখন এইটার প্রবলেমটাই বেশি হচ্ছে। তারপর ডিসপ্লে চেঞ্জের ব্যাপারটা তো থাকে, আপনি যদি ফোনটাকে একটু ডার্ক মোডে নেন কিংবা একটু হোয়াইট মোডে নেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ডিসপ্লের কোনো ডিফারেন্স আছে কিনা বা ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কিনা। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই 12 প্রোটা দেখতে কিন্তু এখনো অনেক বেশি মডার্ন লাগে। আপনি যদি এটার পাশাপাশি 14 প্রোটাকে রাখেন, দেখেন যে খুব বেশি ডিফারেন্স কিন্তু লাগতেছে না, যদিও কিনা এটা কিন্তু এটার থেকে 2 বছর লেটেস্ট। এটার ক্যামেরা ভাম্প একটু বড় বা ফোনটাও একটু বাল্কি হয়েছে, কিন্তু ডিফারেন্সটা কিন্তু আহামরি না। এটাও বক্সিয়া শেপের স্টেনলেস স্টিলের ফ্রেম রয়েছে, ব্যাক সাইডে ম্যাট গ্লাস ইউজ করা হয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগে। এবং আপনি যদি এখনো এটাকে হাতে নেন, আপনি ফিল করতে পারবেন যে আপনি লাখ টাকার কোনো একটা ফোন হাতে ধরেছেন। কিন্তু মেইন ডিফারেন্সটা দেখা যায় হচ্ছে ডিসপ্লেতে। এই জায়গায় দেখেন যে লেটেস্ট ফোনটাতে একটা ডাইনামিক আইল্যান্ড রয়েছে, আর এটার মধ্যে একটা বিশাল বড় নচ, এবং এই নচের পরিমাণটা কিন্তু 13 প্রো থেকে অনেক বড়, যার কারণে দেখতে অনেকটাই ব্যাকডেটেড লাগে। বাট আপনি যদি আইফোন ইউজার হন, মানে 2 4 5 দিন ইউজ করেন, তখন আর আপনার কাছে এই নচটা খুব বেশি একটা বিরক্তিকর লাগবে না, কারণ এই নচের নিচে যে ক্যামেরাটা রয়েছে এবং এর যে ফেস আইডিটা কাজ করে সেগুলো এত স্মুথলি কাজ করে, এবং এটার ক্যামেরাটা এত ভালো যে মানে এই নচটাকে স্কিপ করা যায়। আর এটার প্রাইসও যেহেতু এখন অনেকটাই কমে পাওয়া যাচ্ছে, তো সেই জায়গায় এই জিনিসটা অ্যাভয়েড করা খুব বেশি কিন্তু কঠিন কাজ না। এই জায়গায় 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা আছে, এবং এটাই কিন্তু অ্যাপেলের লাস্ট জেনারেশন প্রো মডেলের মধ্যে 60 হার্জের ডিসপ্লে। আপনি এটা ইউজ করলে খুব ইজিলি ফিল করতে পারবেন যে আপনি একটা 60 হার্জের ডিসপ্লেওয়ালা ফোন ইউজ করতেছেন। আমি যখন অন্য ফোনগুলোতে এটাতে যখন শিফট করি, তখন মনে হয় যে মানে বেঁধে বেঁধে যাচ্ছে, মানে খুব বেশি একটা স্মুথনেস আমি পাচ্ছিলাম না, এরকম একটু প্রবলেম আমি ফেস করেছি। বাট যখন আপনি 2 4 দিন ইউজ করেন, তখন সেই জিনিসটা খুব বেশি একটা নোটিস করবেন না। আর যখন দেখা যাচ্ছে যে ফেসবুক স্ক্রল করবেন, তখন তো সেটা মানে খুব বেশি একটা মানে বোঝা যায় না। আর যারা স্পেশালি গেমার রয়েছেন, তাদেরকে বলবো যে ভাই এই ধরনের 12 প্রো 6 বছর পুরাতন কিংবা 5 বছর পুরাতন ফোন কিনে যদি গেমিং করার চিন্তা করেন, তাহলে তো মানে আপনি বোকা স্বর্গে বাস করতেছেন, কারণ এত টাকা দিয়ে একটা ফোন কিনে গেমিং আপনি করতে পারবেন না। এর থেকে আরও কম টাকা খরচ করে যদি অ্যান্ড্রয়েড ফোন কিনেন, সেটা দিয়ে আপনি ভালো গেমিং কিন্তু করতে পারবেন। তো সেই জায়গায় এইটার মধ্যে গেমিং নিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না। ডিসপ্লে ওভারঅল আমার কাছে এখনও এটা একদমই ভালো মনে হয়েছে। যদি আপনি মিডিয়া কনজিউম করেন, ফেসবুক স্ক্রলিং করেন, এটা থেকে ভালো একটা সাপোর্ট কিন্তু আপনি পাবেন। ডিসপ্লের বারটাকে সাইডে রেখে চলুন কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এবং এই ধরনের ইউজড ফোনগুলো যারা কিনে, স্পেশালি আইফোন, তারা ম্যাক্সিমাম টাইম ক্যামেরার জন্যই কিনে থাকে। আর এই 12 প্রোটা 6 বছর পুরাতন হলেও আপনি যখন এটা দিয়ে এখনও পিকচার তুলবেন, আপনার কাছে একবারের জন্য ফিল হবে না যে আপনি একটা 6 বছর পুরাতন ফোন দিয়ে পিকচার ক্যাপচার করেছেন, কারণ এইটার পিকচারগুলো এখনও মানে টু মাচ গুড বলাই চলে। তিনটাই 12 মেগাপিক্সেলের ক্যামেরা, অলসো ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু 12 মেগাপিক্সেলের। আপনি প্রত্যেকটা নর্মাল মোডের পিকচার যদি দেখেন, তাহলে দেখবেন যে খুবই কালারফুল, বিবিড, শার্প পিকচার কিন্তু দিতেছে। যদিও কিনা আপনি যখন পিকচারগুলো একটু জুম করবেন, তখন ডিটেলের পরিমাণটা একটু কম মনে হবে। মানে এর রিজনটা হচ্ছে এটাতে 12 মেগাপিক্সেলের লেন্স ইউজ করা হয়েছে, মানে সেন্সর ইউজ করা হয়েছে, তো সেই জায়গায় ডিটেলের পরিমাণ একটু কম থাকবে যখন জুম করবেন। বাট নর্মালি যদি আপনি দেখেন, তাহলে দেখা যাবে যে ডাইনামিক রেঞ্জটা অনেক বেশি ভালো হয়, যার কারণে আইফোনের পিকচারগুলো ম্যাক্সিমাম অর্জন পছন্দ করে। নর্মাল মোডে মানে একদম ট্রু কালারটাই ক্যাপচার করে, দেখা যাচ্ছে যে আপনি যদি ভিভিড মোড ইউজ করেন, তখন সেটা অনেক বেশি স্যাচুরেটেড এবং ভিভিড লাগে দেখতে। এই ভিভিড মোডের কারণেই ম্যাক্সিমাম মানুষজন এই আইফোন কিনে থাকে। আমি কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে আইডিয়া করতে পারবেন যে এই 12 প্রো থেকে এখন আপনি কেমন পিকচার পাবেন। কিন্তু 12 প্রোর ভালো ব্যাপার হচ্ছে এটাতে একটা 2x টেলিফোটো লেন্স রয়েছে, যেটা দিয়ে এখন অনেক সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করা যায়। আপনি 1x এবং 2x বোথ লেন্সেই কিন্তু আপনি চাইলে পোর্ট্রেট পিকচার ক্যাপচার করতে পারবেন, এবং পোর্ট্রেটের এজ ডিটেক্ট, শার্পনেস, ডিটেল আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে যখন 40,000 টাকা খরচ করে একটা ফোন কিনবেন, সেটাতে হচ্ছে মানে 2x লেন্স, সেটা মেনে নিতে একটু কষ্ট হয়। যদিও কিনা এখন অ্যান্ড্রয়েড মার্কেটের যে অবস্থা, ফোনের দাম যেভাবে বাড়তেছে, মানে 35,000 টাকা দিয়ে ফোন কিনলে এখন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সিঙ্গেল লেন্স দেয়, তো সেই জায়গায় আইফোনের মধ্যে 3টা লেন্স পাচ্ছেন, সেটা অনেক বেশি মনে হয়। এখন আর মানে কমপ্লেন করার সুযোগ নাই। বাট 6 মাস আগেও যদি আপনি আমাকে বলতেন, তখন আমি বলতাম যে 40,000 টাকা খরচ করে এরকম ফোন না নেওয়াই ভালো। বাট এখন বলতে হচ্ছে যে ভাই এটা নেন, কারণ এটাই এখন কিন্তু ভালো। কারণ এটা যদি আপনি কিনেন, মোটামুটি একটা 4 5 বছর ইউজ করতে পারবেন, হয়তো আপনি ব্যাটারি যদি চেঞ্জ করে ইউজ করেন। কিন্তু
কিন্তু অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আসতেছে 35,000 টাকা দিয়ে কিছুদিন আগে একটা ফোন রিলিজ করেছে, সেটার মধ্যে ইউনি অ্যাসোসির প্রসেসর ইউজ করা আছে। তো ব্র্যান্ডের নাম নাই বলে অনেকে হয়তো বুঝে গেছেন। এনিওয়ে, আপনি এটার পোর্ট্রেট স্যাম্পলগুলো দেখেন, তাহলে আইডিয়া করতে পারবেন এটা থেকে কেমন মানে পিকচার স্যাম্পল আপনি পাবেন বা পিকচার কোয়ালিটি পাবেন। আমার কাছে মানে প্রাইস অনুযায়ী বেস্ট মনে হয়েছে। আপনি যখন ভিভিড মোড ইউজ করবেন তখন সেটার কালারটা অনেক বেশি সুন্দর আসে এবং দেখা যাচ্ছে নিজেকে দেখতে একটু বেশি সুন্দর লাগে, যার কারণে ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এই পিকচারটাকেই মানে পছন্দ করে। এই কারণে হচ্ছে এই ধরনের ইউজড ফোন কিনে। কিন্তু এটার ভিডিওর কী অবস্থা? ভিডিওর জায়গায় স্পেশালিটি হচ্ছে যে 6 বছর পুরাতন ফোনের প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি এখনও 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন আউটডোরে গিয়ে একটা ভিডিও স্যাম্পল দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে এটা থেকে এখনও কতটা বেটার ভিডিও ক্যাপচার করা যায়। এটা হচ্ছে 12 Pro এর 4K 30 FPS এর মেইন লেন্সের ভিডিও। আমি যদি এটার মেইন লেন্সের ভিডিওটা একটু দেখাই, এই হচ্ছে এটার ভিডিও। ফোকাসটা খুবই ফাস্ট করতে পারে, এই হচ্ছে ফোকাসিং। আর যদি লেন্স শিফট করে দেখাই, এই হচ্ছে লেন্স শিফট। এখন আলট্রা ওয়াইডে রেকর্ড হচ্ছে, আমি এখন হচ্ছে মেইন লেন্সে যেতে পারতেছি, দেন হচ্ছে 2x এ রেকর্ড হচ্ছে। এটা হচ্ছে টেলিফোটো লেন্স, আর আপনি ম্যাক্সিমাম হচ্ছে 6x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবেন। আর 4K 60 FPS থাকার পরেও আমি 30 FPS রেকর্ড করার রিজনটা হচ্ছে এটা দিয়ে আপনি যখন 4K 60 FPS রেকর্ড দিবেন তখন কিন্তু আপনি চাইলেই লেন্স শিফট করতে পারবেন না, মানে আপনাকে ভিডিও পজ করে তারপরে শিফট করা লাগবে, যার কারণে এইভাবে রেকর্ড করা। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ভিডিও এবং সাউন্ডও এটা দিয়ে শুনতে পাচ্ছেন। আপনি দেখেন যে ডাইনামিক রেঞ্জটা কতটা বেটার, একদম আকাশটা ঠিকঠাকভাবে এক্সপোজ করতে পারতেছে, তার পাশাপাশি আমাকেও ঠিকঠাক দেখা যাচ্ছে। তো এটা দিয়ে যদি ভিডিও করেন তাহলে এমন একটা ভিডিও পাবেন। দেন যখন এর ফ্রন্ট ক্যামেরায় আসবেন তখন কিন্তু এটাতে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং এটা দিয়েও অনেক সুন্দর সুন্দর সেলফি কিন্তু এখনো তোলা যায়। অলওয়েজ আপনাকে ভিভিড মোডটা ইউজ করতে হবে, তাহলে আপনি বেটার পিকচারটা পাবেন, মানে একটু বেটার কালার, একটু মানে নিজেকে সুন্দর দেখাতে চাইলে কিন্তু এর ভিভিড মোডটা আপনি ইউজ করতে পারবেন। এটা দিয়ে আমি অনেকগুলো সেলফি তুলছি, যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আর কি অনেক লাইটিং কন্ডিশনে তুলে রেখেছি। যে মানে ডাইনামিক রেঞ্জটা নিয়ে আমি কিছুটা হতাশ হয়েছি, কারণ ব্যাকগ্রাউন্ড একটু বেশি লাইট থাকলে সেটাকে একদম মানে ওভার এক্সপোজড করে দিচ্ছিল, এক্সপোজারটা ঠিকঠাক ব্যালেন্স করতে পারে না, তাছাড়া ওভারঅল ঠিকঠাকই দিচ্ছিল। আর পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে হয় তাহলে 6 বছর পুরাতন ফোন যেহেতু, এটার মধ্যে আমি অনেকগুলো অ্যাপ ট্যাপ ইউজ করছি, অনেক মাল্টিটাস্কিং করা ট্রাই করেছি। এটার মধ্যে অ্যাপেলের F14 যে বায়োনিক চিপটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে এবং এইটা দিয়ে মোটামুটি ভালোই পারফরমেন্স পাওয়া যাচ্ছে। মোটামুটি বলার কারণ হচ্ছে যে এটাতে আপনি যদি অনেক বেশি হেভি ইউজ করতে চান তখন মনে হবে যে একটু বেঁধে যাচ্ছে, বাট এখনও যদি আপনি এটা কিনেন মোটামুটি 2-3 বছর ইজিলি ইউজ করতে পারবেন এবং সফটওয়্যার সাপোর্টও কিন্তু পাবেন, কারণ হচ্ছে অ্যাপেল আইফোন 11 এর মধ্যেও iOS 27 এর আপডেট দিচ্ছে। এটার মধ্যে হয়তো আপনি iOS 28 অথবা 29 এর আপডেটও পেতে পারেন, আমি শিওর না, হয়তো বা পাওয়ার চান্স অনেকটাই রয়েছে। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে তো অনেক কথা হয়েছে, সেটা নিয়ে নতুন করে বলতেছে না। তো এই মুহূর্তে যারা 12 Pro কিনতে যাচ্ছেন একটা কথাই বলবো, একটু ভালো করে দেখে শুনে বুঝে তারপরে কেনা ট্রাই করেন। আর যদি পারেন তাহলে এটা থেকে 13 Pro তে শিফট করতে পারলে সেটা আরও ভালো, কিন্তু বাজেটটা অনেকটাই বাড়াতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।